প্রিয় ছাত্রছাত্রীরা, ফিউচার ড্রিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 12-র 7-এর অঙ্কটা করব। একটি নিরেট লোহার গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গলাটিতে কত ঘনসেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা কি জানলাম? লোহার গলার ব্যাসার্ধ আর সমান কত? 2.1 সেমি। তাহলে ওই গলাটিতে লোহা আছে জানতে আমাদের গোলকটির আয়তন বার করতে হবে। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ ঘন একক। 4/3 বসালাম, পায়ের মান হলো 22/7 এবং আর বলতে ব্যাসার্ধ কত? 2.1, তার কিউ ঘন সেমি। 4/3 বসিয়ে ফেললাম, গুণ 22/7 গুণ এই উপরেরটা লিখে নিলাম, দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যার জন্য একটা 0 এবং এটা 3 বার আমাদের লিখতে হবে, তাই আমরা 3 বার লিখে ফেললাম। এত ঘনসেমি। দেখো এবার আমরা সমাধান করব। 7 একে 7, 7 3 21, 3 3 কেটে দিলাম, আর আমরা কাটবো না। উপরের কটা গুণ করে কি পেলাম? 38,808 এবং নিচে 10 10কে 100, 110-এ 1000। এবারে আমরা কি করলাম? যেহেতু এটা 1000 দিয়ে ভাগ, তাই 3টে শূন্য, 3টে সংখ্যা এপার দিয়ে 3টে সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। এত ঘন সেমি। তাহলে আমরা দেখলাম 38.808 ঘনসেমি লোহা আছে। এবারে আমরা এর বক্রতলের ক্ষেত্রফল বার করব। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। 4 পায়ের মান হলো 22/7, আর বলতে ব্যাসার্ধ 2.1, তার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেমি। 4 গুণ 22/7 গুণ 21 বসালাম, দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যার জন্য একটা 0, এটা দুবার বসিয়ে দিলাম। 7 একে 7, 7 3 21, তাহলে ওপরেরগুলো গুণ করে আমরা পেলাম 5544 এবং নিচে 10 10কে 100। এবার 5544কে 100 দিয়ে ভাগ করলে কি পাবো? 55.44 বর্গ সেমি। তাহলে এটা কি পেলাম? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ওই গলাটিতে 38.808 ঘনসেমি লোহা আছে এবং ওই লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কটা করব।